আজকে সবার জন্য কিন্তু স্পেশাল জমজমাটি এপিসোড হতে চলেছে। এই এপিসোডটা কিন্তু সবার আজকে মন কেড়ে নেবে এবং সবাই মনোযোগ সহকারে দেখবেন। সবার জন্য কিন্তু এটা আজকের জন্য স্পেশাল মোক্ষম মানে এপিসোড। আর সেটা কিন্তু সবার মন কেড়ে নেবে। তো চলুন, আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কি কারণে আজকে জমজমাটি এপিসোড বললাম। তো সবার ভালো লাগবে। তো তার জন্য আমার রান্নাঘরে চলে যেতে হবে। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভৌতিক কিছু এপিসোড। ভৌতিক? অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, আর আপনাদেরকে আগেও বলেছি যে আমার একটি মাত্র চ্যানেল যেখান থেকে আপনারা সব কিছু জীবনে পাবেন। ভালো থেকে মন্দ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, খাওয়া পড়া সবকিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তবে সিরিয়াল মাফিক যখন যেরকম আসবে সেরকম আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকে এই ভৌতিক কারণ বলার কারণ হলো, তার আগে আপনাদেরকে বলে দেই, এখন কিন্তু গরম অনেক পড়ে গেছে, আর গরম মানেই জানেন মশার উপদ্রব। আর এই মশা থেকে বাঁচার জন্য আমরা সবাই মানে ধূপ, কেমিক্যাল জাতীয় ধূপ ব্যবহার করে থাকি। কয়েল গুলো হয় সেগুলাকে ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের জন্য একদম স্বাস্থ্যকর নয়, আমাদের শরীরে অনেক ক্ষতি করে। বিশেষ করে যাদের বাড়িতে একদম ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য অনেক ক্ষতিকর। বা যাদের শ্বাসকষ্ট কোনো রুগী আছে, হার্টের প্রবলেম আছে, তারা কিন্তু ওই একদম ধোঁয়াগুলো নিতে পারে না, খুবই কষ্ট হয়। আর তার সঙ্গে সঙ্গে তারা অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় কাশি ধরে যায়, তার জন্য অনেক ক্ষতি হয়। তো সেটা তো হলোই, মশা তাড়াবো আজকে। মশা তাড়ানোর জন্য আপনাদেরকে কিছু টিপস আমি তুলে ধরবো। আর তার সঙ্গে মশার সঙ্গে ভূত তাড়ানো, ভৌতিক যেহেতু বললাম, ভূত। অনেকে কি করে, অনেকের বাড়িতে বা বাস্তুতে সন্ধে হলেই দেখবেন একটু গা ছমছমে ব্যাপার হয়, যেন মনে হচ্ছে ভয় 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 লাগছে। এরকম অনেক বাড়িতেই হয়, একটা অদ্ভুত যেন অনুভব হয়। তো আপনাদের সঙ্গে আমি একটা ছোট্ট আজকে টিপস একটা তুলে ধরবো। তো সেটা থেকে আশা রাখছি আপনারা অনেক উপকৃত হবেন সেই টিপসটা দেওয়ার কারণে। যেটা আপনারা ভৌতিক যে অনুভূতিটা হয়, ভয় ভয় আওয়াজটা হয়, সেটা থেকে আপনারা অনেকটা রিলিফ পাবেন। তো বিশাল কিছু হলে কোনো কোনো ভালো ভালো কোনো অনেক গুরুরা আছে, তাদের পরামর্শ নেবেন। তো আমি ছোট্ট ছোট্ট যাদের অদ্ভুত অদ্ভুত একটু ভয় ফিলিংস হয় তাদের জন্য আজকে এনেছি। আজকে দুটোই করব, মশাও তাড়াবো আর ভূতও তাড়াবো। দুটো একসঙ্গেই কিন্তু আপনাদের সামনে জমজমাটি হতে চলেছে, এটা কিন্তু মনে রাখবেন। তো চলুন সেটা আরম্ভ করে দিই। মশা আর ভূত তাড়ানোর দুটোই উপায়। এরকম একটা মাটির সরা নিয়েছি। আমাদের হিন্দু বাড়িতে বা হিন্দু ধর্মে সবাই ধুনো দিয়ে থাকে। মাটির ধুনোচি হয়, পেতলের হয়, এগুলোতে আমরা দিয়ে থাকি। বা অন্যান্য যারা ধর্মাবলম্বী আছে তাদের বাড়িতে কিন্তু এই ধুনোচিটা অনেকের বাড়িতে থাকে না। তো তার জন্য কিন্তু আমি এই মাটির সরাটাই নিয়েছি, যেহেতু অনেকের কাছেই থাকে না সেটা। শুধু হিন্দুরা দেখলে হবে? অন্যান্যরাও তো আছে, তারাও আমার ভিডিও দেখে, সবার জন্য আমি এটা নিয়ে এসেছি। তাই এই মাটির সরাটা নিয়েছি। এই মাটির সরাটাই কিন্তু আমি তৈরি করে দেখাবো। যেই টিপসটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, মশা তাড়ানো আর ভূত তাড়ানো দুটোই, যেটাই বলুন না কেন, এই মাটির সরাটা নিয়েছি, এর মধ্যে কিন্তু আজকে বানাবো। একটা ছোট্ট কাঁচের বাটিতে কিছুটা পরিমাণ আমি সরষের তেল নিয়েছি। এই যে দুটো দেখছেন, এগুলো হচ্ছে কর্পূর। কর্পূর দুই ধরনের হয়, একটা হচ্ছে খাবার কর্পূর, একটা হচ্ছে জ্বালানোর কর্পূর। এটা হচ্ছে জ্বালানোর কর্পূর। এটা কিন্তু খুব একটা দাম নেয় না, দেখুন এগুলো কিউব সাইজের হয়। এই যে দুটো কর্পূর নিয়েছি, এই কর্পূর গুলো কিন্তু জ্বালানোর কর্পূর। এগুলো এগুলো ভেঙে নেব এই তেলটার মধ্যে। গুঁড়িয়েও নিতে পারেন, এই যে হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে, এই গুঁড়ো গুঁড়ো করে নেব, তেলটার মধ্যে মিশিয়ে নেব। ঠিক হাতে এরকম চিপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখুন। ঠিক এরকম করে আমি কপুর দুটোকে ভালো করে গুঁড়িয়ে নেব। এটাকে মিশিয়ে নেব। এই মাটির সরাটার মধ্যে অনেকগুলো তেজপাতা নিয়েছি, দেখুন অনেকগুলোই তেজপাতা। এই তেজপাতা গুলোকে কিন্তু আমি যে তেলটা তৈরি করেছি এই তেলটা একটু মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব
কয়েকটা শুকনো করা নিম পাতাগুলোকে আগে শুকিয়ে রেখেছি। এটা জানেন আপনারা অনেকটাই স্বাস্থ্যকর এবং মানে কোনো এতে থেকে ব্যাড রিয়াকশন আপনারা কোনো কিছুই পাবেন না। এটা কিন্তু মশা তাড়ানোর জন্য একদম বিশেষ টিপস আপনাদের সামনে আমি তুলে ধরছি। আরো একটু তেল দিয়ে দেব, এই কর্পূর তেলটা এর মধ্যে। এটা একটা খুব সুন্দর স্মেল, সুগন্ধ ছাড়বে গোটা বাড়িকে, একদম সুন্দর, একদম প্রাকৃতিক শুভ, একদম যাকে একটা হয় না ফিলিংস, খুব সুন্দর স্মেল ছাড়বে এবং মশা একদম 5 মিনিটের মধ্যেই বাড়ির ভেতরের মশা মারা যাবে এবং বাইরের যে মশাগুলো সেগুলো আর বাড়ির মধ্যেও প্রবেশ করবে না। এত সুন্দর এর রেমেডিটা আপনারা অবশ্যই ব্যবহার করলে বুঝতে পারবেন। আর আপনাদেরকে যেহেতু বলেছি মশার সঙ্গে ভূতের মানে ভূত তাড়াবো, তো সেই জন্য নিয়েছি একটা বিশেষ কিন্তু পাতা। এই পাতা দিয়ে কিন্তু আপনারা ভয় বা ভূতের একটা যে আভাস থাকে না, মানে ভৌতিক একটা আভাস, সেটাকে আপনারা দূর করতে পারবেন। তো এই পাতাটা কি কেউ চিনতে পারছেন? এই পাতাটা কিন্তু আপনাদেরকে একটা, এই গাছটার নাম বলছি, আপনারা দেবদারু গাছের নাম শুনেছেন তো? সেই দেবদারু গাছের এটা পাতা। এই দেবদারু গাছের পাতা দিয়েই কিন্তু আপনারা বিশেষ এই মানে উপকারটা পাবেন। আর সেটা কখন কখন ব্যবহার করলে আরো ভালো ফল পাবেন আপনাদেরকে সেটা আমি জানিয়ে দেব। আর এই দেখুন, এই দেবদারু গাছের পাতা আমি এটা কাঁচা আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। তার মধ্যে কিন্তু একটা ডালকে আমি শুকিয়ে নিয়েছি। শুকনো হলে কি হবে, ভালো জ্বলবে। আর কাঁচাটা অতটা ভালো জ্বলতে চায় না, তো শুকনোর সঙ্গে কাঁচা দিলেও কিন্তু জ্বলবে। তো আগে থেকে এটা তুলে নিয়ে এসে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেবদারু গাছের পাতাও আমি কিছু দিয়ে দেব। যেহেতু আমি মশা তাড়ানোর যদি হয় আপনারা, তাহলে এই পাতাটা ব্যবহার করার দরকার নেই। আর যদি ভূতের সঙ্গে মশাও তাড়াতে চান আর ভূতও তাড়াতে চান, তাহলে এই পাতাটা এর সঙ্গে ব্যবহার করবেন। তো আমি কিছু পাতা এইখানে দিয়ে দিচ্ছি, অল্প করে আপনাদেরকে দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। ঠান্ডা গরমে গলাটা ধরে যাচ্ছে, হঠাৎ করে গরম পড়ে গেল। আর সবারই জানেন ঠান্ডা থেকে গরম পড়লেই কিন্তু একটু শরীরটা খারাপ হয়ে যায়, তাই গলাটা একটু বসা বসার জন্য অসুবিধা হচ্ছে কথা বলতে। এর উপর দিয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কর্পূরের তেলটা। সবটাও দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, এটা দিয়ে দিলাম। এখানে 5টা লবঙ্গ নিয়েছি। লবঙ্গটা আপনারা ব্যবহার করবেন কখন, যদি পাতাটা দেন, না হলে এমনি দিতে পারেন। তো এমনি না যদি দেন বা ভূত তাড়ানোর যদি যদি দেন, তাহলে 7টা বা 5টা দেবেন। আমি 5টা নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এমনি যদি দেন, যে কোনো কয়েকটা দিলেই হবে। যদি মশা তাড়ানোর হয় তাহলে একটা আলাদা ব্যাপার, আর এটা একটা রেমিডির ব্যাপার আছে বিষয়। তার জন্য এটাকে এবার আগুন জ্বালিয়ে নেব। এটা জ্বালিয়ে নিচ্ছি। প্রথমটা কিন্তু জ্বলবে কিছুক্ষণ, তারপরে কিন্তু ধোঁয়া হবে, সঙ্গে সঙ্গে কিন্তু ধোঁয়া হবে না। প্রথমটা একটু জ্বলবে। দেখুন কতটা কিন্তু জ্বলে গেছে, আর জ্বলে কিন্তু ধোঁয়া হওয়া আরম্ভ হয়েছে। উপর থেকে 2টা কাঁচা পাতাও দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না শুকনো পাতা এইভাবে থাকে, কিন্তু এরকম এই দেবদারু পাতা কাঁচা পাতাও দিয়ে দিতে পারেন। আর দেখবেন জ্বলার পরে কিন্তু নিভে যাবে, নিভে যাওয়ার পরে ধোঁয়া হবে। আর একটা খুব সুন্দর স্মেলও বের হবে, যেহেতু কর্পূর দেওয়া আছে তো, তেজপাতা। আর এতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। আর যেটা আমি আপনাদেরকে বললাম, এই পাতাটা আপনারা কখন কখন জানলে ভালো হবে, রেমেডি পাবেন। তো সেটা হচ্ছে কোনো এক তিথিতে, যেহেতু অমাবস্যা, পূর্ণিমা, একাদশী যে তিথিগুলো হয়, এই তিথিতে কিন্তু জ্বাললে বা ধুঁয়ো দিলে, ধুনো আকারে যেরকম আমরা ধুঁয়ো দিই, তো এরকম মাটির পাত্র করেই কিন্তু দেবেন, না হলে একটু সমস্যা হয়। বা মাটির পাত্রই দিলেই কিন্তু ভালো হয়। তো সেটা দেখুন যে ধোঁয়া হতে আরম্ভ হয়ে গেছে, আর কি সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এটা কিন্তু বাড়ির চারপাশে যদি মানে ভূতর মানে একটা ভয় আভাস মনে হয়, ভৌতিক বোধ মনে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে যেটা করতে বলছি, এটা বাড়ির চারপাশ থেকে, ভেতর থেকে, বাড়ির সিংহ দ্বার পর্যন্ত, মানে মেন গেট, মানে প্রথমে কি করবেন, বাড়ির বাইরে দেওয়ার পরে, বাড়ির ভেতরে দেওয়ার পরে, পুরো একদম বাড়ির ভেতর থেকে বাইরের দিকে একদম সিংহদ্বার পর্যন্ত নিয়ে যাবেন। আর তাতে কিন্তু খুবই ভালো হবে। আর এরকম করে করে দিয়ে যাবেন, যাতে ধোঁয়াটা
চারপাশে যায় খুবই সুন্দর হবে। আর যেহেতু এটা একটা সরা তো নিচে একটা কিছু নিয়ে নেবেন, নাহলে কিন্তু ছ্যাঁকা লাগতে পারে, যেহেতু গরম হয়ে যায় তো অনেক সময়। আর যে ধুনোচি যদি থাকে তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে না। আর এটা গরম হয়ে যাচ্ছে, আর আপনাদেরকে দেখানোর জন্য আমি মাটির সরাটা করেছি। তো এরকম ভাবে করলে কিন্তু আপনারা অনেক উপকৃত হবেন, অনেকটাই উপকৃত হবেন। আর এই যে আপনাদেরকে বললাম তিথি, আর আমার আমার মানে আমার একটা এইসব নিয়ে একটা ভিডিও আপনাদের সঙ্গে পরে করার আছে। তো সেটা কেন, যে আমি যে টোটকার টিপস গুলো দিই অনেকে দেখে কিন্তু ফলো করে, ফলো করা অবশ্যই দরকার। কিন্তু যারা অনেকে দেখে, আমার বন্ধুরা অনেক চ্যানেলে ভিডিও করে থাকে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু ভুলভাল টিপস মানুষের কাছে চলে যায়, কারণ সেটা তো জানে না, শুনে শুনেই করে ফেলে। এর অভিজ্ঞতা থাকা দরকার, এই অভিজ্ঞতা না থাকলে আমাদের কিছু মানসিক ক্ষতিও হয়ে যেতে পারে এর থেকে। তো আমি আপনাদেরকে বলি, এর নিয়ে কিন্তু আমি পরে একটা ভিডিও করবো আপনাদেরকে জানানোর, কিছু বলার জন্য। তো সেটা অবশ্যই অবশ্যই করে আপনাদের ভালোর জন্য অবশ্যই হবে, নিশ্চয়ই, সেই জন্যই আপনাদের কাছে। আর আজকে এই মশা তাড়ানো আর ভূত তাড়ানো কেমন লাগলো রেমেডিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর প্রত্যেকদিনের মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধু অবশ্যই হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর অনেক অনেক ভালোবাসা দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর উপকার অবশ্যই পাবেন। ঘরোয়া এরকম টিপস টোটকা আপনাদেরকে কেউ দেবে না, আমার বন্ধুরা বলে আপনারা আমার পরিবার হয়ে গেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি।